ওম নমো পরমাত্মনে। 7ই ভাদ্র 1336। পরম কল্যাণী এসো, পাগলি মা তোর পত্রখানা পাইলাম। পাগলি মা তোর পত্রে ছত্রে ছত্রে নিজের যে ভুবন ভুলানো রূপ প্রকাশিত করিয়াছে, সে দৃশ্য অন্তরের চোখে একবার দেখিলে সন্তানের জন্ম সার্থক হইয়া যায়। তোরাই তো মা মহাশক্তির পরম কারণী, পরমহেশ্বরী। তোরাই তো মা জগৎ আনন্দ বিদায়িনী, জগৎদাত্রী। চির সুন্দর পরব্রহ্মের তোরাই হাসি, তোরাই গান, তোরাই হৃদয়, তোরাই প্রাণ। ভগবানকে আমি বুকের মাঝে পাই যে মা, তোদেরই পাদপদ্মের রেণুর মধ্যে দিয়ে। লৌকিক হিসাবে আমি তোর গুরু, তুই আমার শিষ্যা। তাই পাদপদ্ম কথাটার উল্লেখ দেখিয়া আতঙ্কে হয়তো শিহরিয়া উঠবে, কিন্তু কথাটা ভয়ের নয়, বিপদেরও নয়। তোদের মতো পাগলি মাদের পাদুকাটাকে বড় করিয়া দেখিতে পারিয়াছি বলিয়াই না, সেই আমি এক সময়ে ব্রত অবলম্বী হইয়া স্ত্রীলোকের মুখ দর্শন পর্যন্ত বর্জন করিয়াছিলাম। স্ত্রীলোকের সঙ্গে কথা বলা বা তাহাদের সম্বন্ধে আলোচনাদি তো দূরেরই কথা। সেই আমি আজ অহর্নিশ শুধু এই এক চিন্তাতেই উন্মত্তের ন্যায় কালযাপন করিতেছি যে কবে জাগবে রে মা আমার, দানব মুণ্ড করিয়া চিহ্ন গুছাবে ধরার বার। তোদের পায়ের এক কোণাতে আমি নিজের প্রাণের সকল কোমল কুসুমাঞ্জলি শ্রদ্ধা ভক্তি চন্দন কুমকুমে চর্চিত করিয়া অঞ্জলি দিয়াছি বলেই তোদের সাথে ভাবিবার, তোদের সাথে নিঃসংকোচে কথা কহিবার, তোদের কাছে নির্ভয়ে বুক ফুলাইয়া দাঁড়াইবার অধিকার পাইয়াছি। তোরা যে আমায় ছেলে বলিয়া আদর করিস, সন্তান বলিয়া ভালোবাসিস, সে কি মা শুধু শুধু তোদের মুখের পানে তাকাইবার আগে তোদের পায়ের পানে তাকাইয়াই আমি তোদেরকে মা বলিয়া চিনিতে পারি? তার মূল হইল তোদের পায়ের আশীর্বাদ। মায়ের স্নেহের একটি কণায় বিশ্বভুবন জয় করা যায়। একটা সীমানায় মনকে নিবদ্ধ করিয়া অসীমে যাইবার চেষ্টাকে অনেকে নিন্দা করিয়াছেন। কেহ কেহ ইহাকে পৌত্তলিকতা বলিয়া গালি দিয়াছেন। আমি কিন্তু মা পুতুল পূজাই আরম্ভ করিয়াছি। সে পুতুল মানুষের গড়া নয়, কিংবা আমার কল্পনাও রচা নয়। যে পুতুল স্বভাবের গড়া, বিশ্ব বিকাশের চিরন্তনী ধারায় যে পুতুল আপনি আসিয়া নয়নের সম্মুখে দাঁড়ায়, সে পুতুল তোরা। জীবন্ত পুতুল আসিয়া আমাকে সম্বোধন করে, আমি পরব্রহ্মকে ওই পুতুলের মধ্যে সমাবিষ্ট দেখিয়া কৃতকৃতার্থ হই। সেই পুতুলকে আমি আমার ইষ্ট নাম ধরিয়া ডাকি, সেই পুতুলের আমি ধ্যান করি, সেই পুতুলের তেজে শক্তিতে মহিমায় ঐশ্বর্য মাধুর্য জ্ঞানে ও জ্যোতিতে আমি জগৎ ব্রহ্মাণ্ড উদ্ভাসিত দেখি। পুতুল শুধু নয়ক পুতুল, প্রাণ যে আছে তার, প্রাণের মাঝে জ্ঞানের বাতি ঘুচায় অন্ধকার।
বর্তমানে নারী তাহার নিজ মহিমার দীপ্তি হইতে বঞ্চিতা হইয়া রহিয়াছে শুধু তাহার সর্বত্রমুখিনী মাতৃত্বের জ্ঞান অভাবে। নিজেকে সে নারী ভাবে, নিজেকে সে নারী জানে, মা বলিয়া জানে না। জগতের যে দিকে যাহাকে দেখা যায় সেই যে তার সাথে মাতৃত্বের সম্বন্ধে সম্পর্কিত। এই সুপবিত্র ধারণা তার কুসংস্কার দুষ্ট মনে স্থান পায় না। স্তনের সুধা যায় শুকিয়ে ভোগের বিলাসে, নতুন জীবন দেয় না তো সে প্রাণে বিনাশে। নারীর এই অক্ষমতাকে আমরা ঘুচাইব আমাদের সন্তানত্বের অকপটতা দিয়া, আমাদের মাতৃবুদ্ধির অনাবিলতা দিয়া। ইট কাঠ পাথরকে আমরা প্রাণভরা মা ডাক দিয়া জাগাইয়া তুলিব। ইহা যদি করিতে পারি, তা হইলে আমাদের পুরুষ হইয়া জন্মিবার পরিপূর্ণ সার্থকতা প্রমাণিত করিতে পারিব। পুরুষের গৌরব তার সন্তানত্বে। গভীর ডাকে জাগায় মাকে, সেই তো মায়ের ছেলে। মোহের তন্দ্রা ধেয়ে ঘুচিয়ে প্রাণের আগুন ঢেলে। পাগলা ছেলের আকুল আহ্বানে সাড়া দেবার যোগ্য হইবার জন্য নারী জাতিকে প্রস্তুত হইতে হইবে। তাহাদিগকে সর্বত্রভাবে আত্মগঠন করিতে হইবে। এই যে আত্মপ্রস্তুতি, ইহাই সকল সত্যকার নারী আন্দোলনের প্রাণবস্তু। চতুর্দিকে আজ যত নারী আন্দোলনের রব শুনিতেছ, তাহার মধ্যে মাতৃত্ববোধের অভাব যেখানে যতটুকু আছে, সেখানে উহা তত প্রাণহীন জানিও। কিন্তু মা হওয়ার মানে কি? কোনো ক্রমে গর্ভধারণ করিয়া প্রসূত সন্তান কোলে লইলেই কি কেহ মা হইল, এমন কোনো কথা নাই। মা হওয়ার লৌকিক অর্থ ধরিলে চলিবে না। মা হওয়ার জন্যই নারীর জন্ম, কিন্তু এই মা যে তাহাকে দৈহিক অর্থেই হইতে হইবে এমন নহে। নিঃসন্তানাও সে হইতে পারে, চিরকুমারীও সে রহিতে পারে, তাহাতে মাতৃত্বের ব্যাঘাত হইবে না। সে মা হইবে তাহার মনের দিক দিয়া, চিত্তের প্রসারের দিক দিয়া, হৃদয়ের উদারতার দিক দিয়া। সে মা হইবে যে তার গর্ভজাত সন্তান নয়, তাকেও সন্তান বলিয়া জানিয়া। সে মা হইবে পরিচিত অপরিচিত সকলের মুখ পানে মায়ের সাহস লইয়া, মায়ের সম্ভ্রম লইয়া, মায়ের শক্তি লইয়া, মায়ের দৃষ্টি লইয়া থাকাইবার ক্ষমতার দ্বারা। সে প্রকৃত মা হইবে জগতের সকল মিথ্যা চিন্তা তাহার কাছে আসিয়া পক্ষাঘাতে স্তম্ভিত হইবে। যে প্রকৃত মা হইবে তাহার সংস্পর্শে আসিয়া দৈত্য দানবের আস্ফালন থামিয়া যাইবে। পিশাচিকতা, নিচাত্মার নিচতা নিমেষে অপসারিত হইবে। নারী আজ জগতের সমক্ষে দাঁড়াইবে তাহার মহিমোজ্জ্বল মাতৃত্বের শ্লাঘা লইয়া। তাহার পালনী ও শাসনী শক্তি করযুগে ধারণ করিয়া। তাহার আজ আবির্ভাব প্রয়োজন। নারী আজ জগতের সমক্ষে দাঁড়াইবে তাহার মহিমোজ্জ্বল মাতৃত্বের শ্লাঘা লইয়া।
তাহার পালনী ও শাসনী শক্তি করযুগে ধারণ করিয়া, তাহার সৃজনী ও নাশিনী প্রতিভার জ্যোতি ত্রিনয়নে জাগ্রত রাখিয়া তাহার আজ আবির্ভাব প্রয়োজন। শ্রী ভগবানের সেই প্রতিশ্রুতি স্মরণ করিয়া যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি সাধুজনের পরিত্রাণের জন্য, দুষ্বৃত্তের বিনাশের জন্য, ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে অবতীর্ণ হই। তার আজ আবির্ভাব প্রয়োজন। শম্ভু নিঃশম্ভু বিনাশিনী রক্তবীজ বিঘাতিনী রণচণ্ডিকার সেই প্রতিশ্রুতি স্মরণ করিয়া যখন দানবের উৎপীড়নে বসুমতী পীড়িতা হইবেন, তখন আমি অসুর নিপাতের জন্য আবির্ভূত হইব। আজ মায়ের আবির্ভাবের জন্য বেকুল প্রতীক্ষাই আমার ব্রত। আমরা আজ মহিষাসুর মর্দিনী সিংহবাহিনী মাকে চাই, মায়ের অভয় চাই, মায়ের আশীষ চাই, মায়ের সান্ত্বনা চাই, মায়ের প্রসন্নতা চাই। ইতি সন্তান স্বরূপানন্দ।